নমস্কার, আমি চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। আবার চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে, নতুন কবিতা নিয়ে, নতুন আবৃত্তিকারদের নিয়ে। এই আবৃত্তিকারেরা এসেছে সমগ্র উত্তরবঙ্গ থেকে। তাদের সাথে তো আমরা পরিচয় করে নেব। তার আগে জেনে নিই আজকে আমাদের বিচারক মণ্ডলীতে কারা আছেন। বিচারক আসনে আছেন পুলক সেনগুপ্ত, নমস্কার। তারপরে রয়েছেন পূর্ণিমা সরকার, নমস্কার। তারপরে রয়েছেন অতনু চৌধুরী, নমস্কার। আপনাদের জন্য, মানে আমাদের দর্শক বন্ধুদের জন্য আর আমাদের প্রতিযোগিনীদের জন্য আমাদের এই প্রতিযোগিতার নিয়মাবলীগুলি বলে দিই। আমাদের প্রতিযোগিতার বয়সসীমা 6 থেকে 14 বছর। আমাদের প্রত্যেকটি পর্বের বয়সসীমা এইভাবেই নির্ধারিত হয়েছে। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা, সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা, থার্ড রাউন্ড বেশ মজার আর কঠিন একটা রাউন্ড, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আসুন শুরু করি আমাদের আজকের ফার্স্ট রাউন্ড। প্রথমেই ডেকে নিচ্ছি ঋতুশ্রী দাসকে। চলে এসো ঋতুশ্রী। ঋতুশ্রী, তুমি কোথা থেকে এসেছো? আমি শিলিগুড়িতেই থাকি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10-এ পড়ি। কোন স্কুল? সেন্ট জোসেফ স্কুল, ভক্তিনগর। তুমি কি আবৃত্তি শেখো? হ্যাঁ, শিখি। কত বছর ধরে শিখছো? তখন আমার বোধহয় 9 বছর বয়স। আচ্ছা, অনেক ছোটবেলার থেকে শেখো তাহলে। ঠিক আছে, শুরু করো তোমার আজকের আবৃত্তি। আমার প্রথম নিবেদন কবি উৎপল নরেন্দ্র মাইতির লেখা কবিতা জমদুয়ারে পড়ল না কাঁটা। সেই কোন ছোট্টবেলা থেকে ফোঁটা দিয়ে আসছি তোকে, হাঁটতে শিখিনি তখনও ভালো করে। তোর কপালে ফোঁটা দিয়ে দিত মা আমার তুলতুলে হাতটি ধরে, আর ফোঁটা দেওয়া শেষ হলেই তুই আমায় তুলে নিতিস কোলে। গালে মাথায় হাত বুলিয়ে পরম স্নেহে আদর করবি বলে। যখন বছর 10-এর হলাম, ভাই ফোঁটার দিন ভোরবেলা ধানের খেতে যেতাম শিশির ধরতে। মনের আনন্দে চন্দন ঘষতাম তোকে ফোঁটা দেব বলে। আর বলবো বলে মায়ের শেখানো ভাই ফোঁটার সেই অসাধারণ মন্ত্রটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়ল কাঁটা। দেখতে দেখতে 18 পেরিয়ে গেলাম। গত বছর ভাই ফোঁটায় যে শাড়িটা তুই আমায় দিয়েছিলি, খুব যত্ন করে রেখেছিলাম তুলে। ওটা পরে এবছর তোকে ফোঁটা দেব বলে। প্রতি বছর কত নিষ্ঠা ভরে তোকে দিতাম ফোঁটা, তবুও জমদুয়ারে পড়ল না কাঁটা। পশুগুলোর ছবল থেকে আমায় বাঁচিয়ে দাদা তুই কোথায় চলে গেলি রে? আর মাত্র কয়েক ঘন্টা, রাত পোহালেই যে ভাই ফোঁটা। কার কপালে দেব রে আমি ফোঁটা? তুই আছিস দাদা আজ তাড়া হয়ে আমার থেকে অনেক দূরে। তবু আমি থাকবো বসে তোর অপেক্ষায়, ওই আকাশ পানে চেয়ে, সেই আগের মতোই কিচ্ছুটি না খেয়ে উপোস করে। ভুলিস না যেন তুই, আসিস কিন্তু সময় করে। সুখ তারা না হোক, অন্তত সন্ধ্যা তারা হয়ে। তোকে দেখে চৌকাঠে ফোঁটা দিয়ে বলবো চমকে, আমার ভাইকে তুমি নিয়েছো কেড়ে, জানি না কি কারণে। কারো ভাইকে যেন নিও না কেড়ে, এভাবে অকালে অকারণে নিও না কেড়ে, কেড়ে নিও না। ধন্যবাদ।
ঋতুশ্রী অসাধারণ একটা কবিতা শোনালো, গায়ে কাঁটা দেওয়ার মতো। ঋতুশ্রী, তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। এখন ডেকে নেব অগ্নিমিত্রা আচার্যিকে। চলে এসো অগ্নিমিত্রা। অগ্নিমিত্রা, কোথা থেকে আসা হচ্ছে? আমি শিলিগুড়িতেই থাকি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। কোন স্কুল? শিলিগুড়ি গার্লস হাই স্কুল। কত বছর ধরে শিখছো আবৃত্তি? আমি আমার 7 বছর বয়স থেকে শিখছি। বাবা, অনেক ছোটবেলার থেকে শিখছো তোমরা সবাই। ঠিক আছে, শুরু করো তোমার আজকের প্রথম আবৃত্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নব যুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরশ পরে। ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরশ পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। ওরে পার ও পার আধার হলো কালিন্দির কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে। হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে। কোথা যাব চলি অসুখ বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রশি দিবে নিপ শাখায় কষি। যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক। আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অসুখ নিপের ছাই, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক। তবে চাই না হতে নববঙ্গে নব যুগের চালক। নমস্কার। অগ্নিমিত্রা, চলে যাও, তোমার পালা শেষ। বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি সংহিতা রায়কে। চলে এসো সংহিতা। কোথা থেকে এসেছো সংহিতা? আমি শিলিগুড়িতেই থাকি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11-এ। কোন স্কুল? আমি এখন টেকনোতে। আচ্ছা, ঠিক আছে, শুরু করো তোমার আজকে ফার্স্ট রাউন্ডের প্রথম আবৃত্তি। উত্তরাধিকার, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ। তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। তোমার হাত ভরে নাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ, ক্রোধ শিহরণ। নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ। জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি,
জানালার পাশে বালিকার প্রতি বার বার ভুল, পরুষ বাক্য, কবিতার কাছে হাঁটু মুড়ে বসা, ছুরির ঝলস, গূঢ় অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা, আত্মহনন, শহরের পিঠ তোলপাড় করা অহংকারের দ্রুত পদপাত, একখানা নদী, দু তিনটে দেশ, কয়েকটি নারী, এসবই আমার পুরনো পোশাক, বড় প্রিয় ছিল। এখন শরীরে আট হয়ে বসে, মানায় না আর। তোমাকে দিলাম নবীন কিশোর, ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও, অথবা ঘৃণায় দূরে ফেলে দাও, যা খুশি তোমার। তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়। ওরা প্রত্যেকে অসাধারণ সব কবিতার ডালি সাজিয়ে নিয়ে এসেছে। আপনারা ওদেরকে উৎসাহিত করুন, আপনারা কমেন্ট করুন। আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে অবশ্যই কমেন্ট করে জানান ওদের আবৃত্তি আপনাদের কেমন লাগছে। সংগীতা, তুমি বসে পড়ো। এখন ডেকে নেব ডিম্পি সরকারকে। ডিম্পি সরকারকে ডেকে নিচ্ছি, চলে আসো ডিম্পি। ডিম্পি, তুমি কোথা থেকে এসেছো? আমি বাগডোড়ার থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 8-এ পড়ি। কোন স্কুল? বাগডোড়া চিত্তরঞ্জন হাই স্কুল। তুমি আবৃত্তি শেখো? হ্যাঁ, কত বছর ধরে শিখছো? এই 1 বছর ধরে। আচ্ছা, নতুন শেখা শুরু করেছো। ঠিক আছে, শুরু করো তোমার আবৃত্তি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাজে তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। ডিম্পির ফার্স্ট রাউন্ডের আবৃত্তি শেষ হলো। ডিম্পি, তুমি বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হলো, এবার চলে যাব আমরা সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা। ডেকে নিচ্ছি প্রথম প্রতিযোগী ঋতুশ্রী দাসকে। ঋতুশ্রীকে একটু ভয় ভয় লাগছে নাকি? না, ভয় লাগছে না তো? ভয় পাবে না একদম। ঋতুশ্রীকে প্রশ্ন করবেন বিচারক পুলক সেনগুপ্ত। ঋতুশ্রী, তুমি কোন কবিতা বলবে? সুনীল গঙ্গোপাধ্যায় না রবীন্দ্রনাথ ঠাকুর? আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা শুনি। বলো। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা সত্যবদ্ধ অভিমান। এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি? শেষ বিকেলের সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো, যেন এক টেলিগ্রাম মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা। চোখেও ভুরুতে মেশা হাসি, নাকি অভ্রবিন্দু? তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয়। আমি ডান হাত তুলি পরুষ পাঞ্জার দিকে, মনে মনে বলি, যোগ্য হও, যোগ্য হয়ে ওঠো। ছুঁয়ে দিই নীরার চিবুক,
এই হাত ছুঁয়েছে নীরার মুখ। আমি কি এ হাতে আর কোনো দিন পাপ করতে পারি? এই ওষ্ঠ বলেছে নীরাকে ভালোবাসি। এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়? সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে পড়ে ভীষণ জরুরি কথাটাই বলা হয়নি। রঘুমরালির মতো নারীটিকে নিয়ে যাবে বিদেশি বাতাস। আকস্মিক ভূমিকম্পে ভেঙে যাবে সবগুলো সিঁড়ি। থমকে দাঁড়িয়ে আমি নীরার চোখের দিকে। ভালোবাসা এক তীব্র অঙ্গীকার, যেন মায়া পাশ। সত্যবদ্ধ অভিমান চোখ জ্বালা করে ওঠে। সিঁড়িতে দাঁড়িয়ে এই ওষ্ঠ বলেছে নীরাকে ভালোবাসি। এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়? ধন্যবাদ। আবারও একটা অসাধারণ আবৃত্তি শোনালো ঋতুশ্রী। ঋতুশ্রী, তুমি জায়গায় গিয়ে বসে পড়ো। ঋতুশ্রীর আবৃত্তি শুনলাম, এবার ডেকে নেব অগ্নিমিত্রাকে। চলে এসো অগ্নিমিত্রা। অগ্নিমিত্রাকে প্রশ্ন করবেন অতনু চৌধুরী। অগ্নিমিত্রা, তুমি তো অনেক দিন থেকে কবিতা করছো, তাই তো? হ্যাঁ স্যার। এত গম্ভীর কেন? হাসো একটু। একটু নার্ভাস ফিল হচ্ছে। নার্ভাস ফিল হচ্ছে? তুমি কোন কোন কবিতা পড়েছো? মানে আধুনিক এবং পুরনো সমস্ত কবিতাই পড়ি। আমি যথেষ্ট পড়ার চেষ্টা করি, পাশাপাশি পড়াশোনা থাকে যার জন্য অতটা হয়ে ওঠে না এখন। মানে পাঠ্য বইয়ের কবিতা ছাড়াও তুমি অন্যান্য কবিতা চর্চার জন্য পড়ো, তাই তো? আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত, যিনি আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, তার কবিতা তুমি পড়েছো? হ্যাঁ স্যার। আর সুকুমার রায়ের কবিতা তুমি পড়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাকে যদি মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা বলতে বলা হয়, তুমি পারবে বলতে? অবশ্যই স্যার। বলো। স্যার, আমি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি পাঠ করব। হ্যাঁ, বলো। কবি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি। রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনির সাধ ঘটে যদি পরমাত, মধুহীন করো নাগো তব মন কোকনদে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। কিন্তু যদি রাখু মনে নাহিমা ডরি সমনে, মক্ষে কাউ গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সে সর্বচল। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদি। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসী সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। নমস্কার। অগ্নিমিত্রা অসাধারণ একটা কবিতা শোনালো। ওদের মধ্যে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। যাও বসে পড়ো তোমার জায়গায়। আমাদের পরবর্তী প্রতিযোগিনী সংহিতা রায়। সংহিতাকে প্রশ্ন করবেন পূর্ণিমা সরকার। সংহিতা, তুমি তো অনেক কবিতাই পড়েছো,
অনেকগুলোই বললে, তার মধ্যে তোমার কোন কোন কবিদের ভালো লাগে? মহাদেব সাহা, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর আরও সুকান্ত ভট্টাচার্য। অন্নদাশঙ্কর রায়ের করনি? হ্যাঁ, তারও করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কার কবিতা করতে চাচ্ছ? আমি মহাদেব সাহার কবিতা করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলো। আফ্রিকা তোমার দুঃখ বুঝি, কবি মহাদেব সাহা। আফ্রিকার বুকের ভেতর আমি শুনতে পাই এই বাংলাদেশের হাহাকার। বাংলাদেশের বুকের ভেতর আফ্রিকার কান্না। এশিয়া আফ্রিকা দুই বোন, দুই গরিব ঘরের মেয়ে। আফ্রিকার কালো মানচিত্র যেন বাংলাদেশেরই দারিদ্র পীড়িত গ্রাম। আফ্রিকার দিকে তাকালে তাই আমার এই নিপীড়িত বাংলার কথাই মনে পড়ে। হয়তো আফ্রিকার কোনো কবিও বাংলাদেশের দিকে তাকিয়ে তার আর্তস্বদেশের কথাই ভাবে। ঔপনিবেশিক সভ্যতা যাকে নাম দিয়েছিল অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, কিন্তু আফ্রিকার মানুষের বুকে আজ আলোর মশাল, আফ্রিকার চোখে স্বপ্ন। আমি দেখতে পাই অ্যাঙ্গোলার কৃষকের মতোই বাংলাদেশে ভূমিহীন চাষিও মুষ্টিবদ্ধ হাত তুলেছে আকাশে। সে হাত শোষণের বিরুদ্ধে দুর্জয় হাতিয়ার। আজ এশিয়া তাকিয়ে আছে আফ্রিকার দিকে, এশিয়ার দিকে আফ্রিকা। এই কালো মানুষের ধারা এসে মিশেছে এশিয়া আফ্রিকার গ্রামে। জানি দারিদ্র্য আমাদের উভয়ের সাধারণ পোশাক। বহু যুগের বিদেশি শাসনের ক্ষতচিহ্ন আমাদের উভয়ের কপালে। তাই আফ্রিকার বুকে যখন রক্ত ঝরে, তখন এই বাংলাদেশের মাটিতেও শিশির ভেজা ঘাস। তখন এই বাংলায়ও প্রাণীর জোয়ার জাগে পদ্মা মেঘনায়। আফ্রিকা তোমার দুঃখ বুঝি, আমি জানি বর্ণবাদী শাসনের হাত একদিন ভেঙে দেবে এই মানুষেরই মহৎ সংগ্রাম। আমি জানি এশিয়া আফ্রিকার ঘরে ঘরে একদিন উড়বেই বিপ্লবের লাল পতাকা। বাংলার স্বপ্নভ্রষ্ট ফুল তাই তো তাকিয়ে আছে আফ্রিকার অরণ্যের দিকে। সেদিন একটি পাখির মতো উড়ে যাব মেঘমুক্ত আফ্রিকার সুনীল আকাশে। পদ্মার পাড় থেকে আফ্রিকার স্বচ্ছতোয়া নদীটির পাশে দেখব মাথার উপরে দ্বিতীয় আকাশ নেই, আছে শুধু এশিয়া ও আফ্রিকার অভিন্ন আকাশ। ধন্যবাদ। বাহ, অসাধারণ। আচ্ছা সংহিতা, তুমি বলো আমাদের এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? আমার এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। আমি যে এখানে আসার সুযোগ পেয়েছি এটা তো আমি ভাবতেই পারছি না। আচ্ছা, এই প্রথম তো কোনো রিয়েলিটি শোতে, এমনি কম্পিটিশনে তো অংশ নিয়েইছো? প্রচুর কম্পিটিশনে অংশগ্রহণ করেছি, কিন্তু রিয়েলিটি শোতেই প্রথমে এসেছি। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নেব পরবর্তী প্রতিযোগিনী ডিম্পিকে। ডিম্পি চলে এসো। ডিম্পিকে প্রশ্ন করবেন বিচারক পুলক সেনগুপ্ত। ডিম্পি, তুমি এখন কার কবিতা বলবে? রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম না অন্য কারো? কাজী নজরুল ইসলাম। বলো। ঠিক আছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচুচোর। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে। সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়,
দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙনু দেওয়াল, দেখি এক ভিটরে শেয়াল। আরে ধ্যাত শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা, কুকুরও জুড়ল ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরে করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে, ঢুকি গিয়ে বসতে ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যাই রে ভোলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তোবা না খপ্তা। ধন্যবাদ। ডিম্পি, তোমার এই রিয়েলিটি শোতে এসে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। কয়েকদিনের মধ্যে আমি এত বড় শো করতে পারবো বলে আমার খুব খুশি হচ্ছে। হ্যাঁ, তুমি তো নতুন শিখছো। ঠিক আছে, যাও গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড শেষ হয়েছে, এরপরেই আমাদের থার্ড রাউন্ড। বেশ ইন্টারেস্টিং একটা রাউন্ড, মজাদার আবার কঠিনও। চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আপনারা দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। ফিরে আসছি বিরতির পর। আপনার স্বপ্নের রান্নাঘরকে মনের মতো করে তুলতে আজই চলে আসুন কুচিনা এক্সক্লুসিভ কিচেন গ্যালারিতে। এখানে পাবেন মডিউলার কিচেন, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার, হব, গ্যাস ওভেন, ডিশ ওয়াশার, বিল্ট ইন ওভেন ইত্যাদি কিচেন অ্যাপ্লায়েন্সেস। ঠিকানা ডন বস্কো মোড়, অপোজিট দিশা আই হসপিটাল, নিয়ার HDFC ব্যাংক, সেবক রোড, শিলিগুড়ি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে MA। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27-27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি
বৌদি। সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, পাইওনিয়ার বিউটি ক্লিনিক অ্যান্ড ফ্যামিলি স্যালুন। বিরতির পরে ফিরে এলাম সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। আপনারা দেখছেন আমার হাতে রয়েছে একটা পাত্র। এখন আমরা শুরু করব আমাদের থার্ড রাউন্ড, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আমাদের প্রতিযোগিনীরা একজন করে আসবে আর তারা তুলে নেবে একটা চিরকুট। সেখানে কী লাইন লেখা আছে সেটা শুনে বিচারকেরা তাদের প্রশ্ন করবে, তারপরে তারা তাদের আবৃত্তিটা করবে। ডেকে নিচ্ছি ঋতুশ্রীকে। চলে এসো ঋতুশ্রী। ঋতুশ্রী তুলে নাও চিরকুট। খুলে দেখো কি আছে, কি লেখা আছে? মাগো তুমি সকাল থেকে। ঋতুশ্রীকে প্রশ্ন করবেন পূর্ণিমা সরকার। তোমার কি কি লাইন এসছে? মাগো তুমি সকাল থেকে। কার লেখা? এটা কি সুপর্ণা মুখোপাধ্যায়ের লেখা শহীদ কন্যা লাইন? তুমি এটা জানো? হ্যাঁ জানি। করতে পারবে? হ্যাঁ পারবো। কবি সুপর্ণা মুখোপাধ্যায়ের লেখা কবিতা শহীদ কন্যা। মা গো তুমি সকাল থেকে কাঁদছো কেন মা? কদিন পরেই তো ফিরবে বাবা, বলে গেল না? রঙিন চুড়ি, খেলনা বাটি, কিলিপ, পুতুল আনবে। ডাকবে খুকি কোথায় গেলি? আয় না রে মা কাছে। তবুও কেন মা যে কাঁদে বুঝতে পারি না কো। গোটা গা ভেঙে পড়েছে নিকোনো উঠোনটিতে। আমায় দেখলেই বলছে শুধু আহারে আহারে। কত খিদে পেয়েছে তবুও আজ রান্না হলো না। কোলে বসিয়ে মা আমায় খাইয়ে দিল না। ঠিক আছে ঋতুশ্রী, তোমার এই রিয়েলিটি শোতে এসে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। এটা আমার প্রথমবার কোনো রিয়েলিটি শোতে। আচ্ছা, আবৃত্তির রিয়েলিটি শো এটা। তুমি আবৃত্তি ছাড়া আর অন্য কিছু করো? হ্যাঁ, আমি গান করি, আমি নাটক করি, আমি আঁকি। আচ্ছা, অনেক কিছু করো তুমি। ঠিক আছে, তুমি গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এবার ডেকে নেব অগ্নিমিত্রাকে। চলে এসো অগ্নিমিত্রা। দেখো অগ্নিমিত্রা কি আছে তোমার ভাগ্যে। অগ্নিমিত্রা কিন্তু খুব খুঁজে পেতে ওর ভাগ্য নির্ধারণ করছে। দেখো কি লেখা আছে। পিতামহ আমি এক নিষ্ঠুর নদী। অগ্নিমিত্রার চিরকুটে এসছে পিতামহ আমি এক নিষ্ঠুর নদী। অগ্নিমিত্রাকে প্রশ্ন করবেন বিচারক পুলক সেনগুপ্ত। আচ্ছা অগ্নিমিত্রা, এই কবিতাটা কার লেখা? এটা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তুই বলো। পিতামহ আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটাও তারা আজ। পিতামহ আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। পিতামহ আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। পিতামহ
আমি এক নিষ্ঠুর সময় বেঁচে আছি। এই এক আশ্চর্য সময়। অগ্নিমিত্রা, তোমার এই রিয়েলিটি শোতে এই কবিতার ভুবনে এসে কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি রিয়েলিটি শোতে আসা আমার এই ফার্স্ট টাইম। আচ্ছা, তুমি কি শুধু আবৃত্তিই করো না আরও কিছু করো? আমি আপাতত শুধু আবৃত্তি করি। আমি আগে আর্ট করতাম অ্যান্ড গান করতাম, তো সেগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো মানে এখনো তো পছন্দ করো? এখনো পছন্দ করি, বাড়িতে করা হয়, সময়ের অভাবে করতে পারো না। সময়ের অভাবে করা হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, যাও তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। এখন ডেকে নেব সংহিতাকে। চলে এসো সংহিতা। দেখো সংহিতা, কি আছে তোমার ভাগ্যে, খুঁজে নাও। তুমি সেই শেষ খোড়া। সংহিতার চিরকুটে আছে তুমি সেই শেষ ঘোড়া। সংহিতাকে প্রশ্ন করবেন অতনু চৌধুরী। সংহিতা, তুমি আগে যে দুটো কবিতা বললে, যেটা হচ্ছে তোমার নিজের চয়েসে এবং আমাদের চয়েসে, কবিতা দুটো ভালোই বলেছো। মানে তুমি কবিতা চর্চার মধ্যে আছো। এখন তোমার যে লাইনটা উঠেছে, মনে আছে লাইনটা কি বলো তো দেখি? তুমি সেই শেষ খোড়া। আচ্ছা, এটা কোন কবির? অমিতাভ দাশগুপ্তের আর লেখা কবিতার নাম? শেষ ঘোড়া। শেষ ঘোড়া। আচ্ছা, অমিতাভ দাশগুপ্তের আর কোনো কবিতা পড়েছো? আর কবিতা করিনি, এই একটাই করেছিলাম। আচ্ছা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা? না, করিনি। পড়নি, মানে একটাই পড়েছো অমিতাভ দাশগুপ্তের, আর ওই কবিতাটি লাইনই তোমার কাছে চলে এসে। তুমি খুব ভাগ্যবতী। তুমি কবিতা শোনাও, তোমার কবিতা। তুমি সেই শেষ ঘোড়া, যার ওপর আমার সর্বস্ব বাজি ধরেছি। 31 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এ আমার স্পেকুলেশন। তোমার ডাইনে সুইট ফায়ার, বাই ব্লিডিং হার্ট, এক কদম পেছনে প্রিন্স কাজু, নেক টু নেক ফুলমালা। আমার 31 বছরের সুখ দুঃখ, 31 বছরের চাপা ব্যর্থতাকে অধীর করে তুমি ছুটছ। হোয়াইট স্ট্যান্ডে বাইনাকুলার ভেঙে লাফিয়ে উঠি, কনুয়ের ধাক্কায় উল্টে যায় জগৎ সংসার। তোমার পাজরের পিস্টনে আমার হাফসে ওঠা বুক, তোমার ছোটন্ত ধমনীতে আমার টাল মাটাল রক্ত, তোমার প্রতিটি গ্যালপে আমার বাদামি উরুর জলোচ্ছ্বাস। তোমার অসহ তারুণ্য খানিকটা খিঞ্চে নিয়েছে আমার বয়স। খুব ভালো বললে, একটু জোরে হাততালি দাও তোমরা। খুব ভালো। সংহিতা কিন্তু নিজের ভাগ্যটা ভালোই নির্ধারণ করেছে নাকি? একদম একটা কবিতাই করেছে, সেটাই পড়ে গেছে চিরকুটে। ঠিক আছে, যাও তুমি বসে পড়ো সংহিতা। এবার ডেকে নেব ডিম্পিকে। দেখি ডিম্পির চিরকুটে কি রয়েছে, কোন চিরকুট তুলে নেয় ডিম্পি। চলে এসো ডিম্পি। দেখো, খুঁজে নাও একটা চিরকুট। কি লেখা আছে? আরে আরে জগমোহন। আচ্ছা, ডিম্পির চিরকুটে আছে আরে আরে জগমোহন। ডিম্পিকে প্রশ্ন করবেন পূর্ণিমা সরকার। ডিম্পি, আরে আরে জগমোহন কার লেখা বলতে পারবে? সুকুমার রায়ের লেখা। সুকুমার রায় তো অনেক কবিতা লিখেছে, যেটা নাকি বাচ্চাদের ছুঁয়ে যায়, বড়দের ছুঁয়ে যায়। মনে হয় বাচ্চাদের কবিতা, কিন্তু চিন্তা করলে ধারণাটা থাকে বড়দের মতন। সুকুমার রায়ের আর দু একটা কবিতার নাম বলতে পারবে? হুকোমুকো হ্যাংলা, সৎপাত্র, ভয় পেও না, ছুটি। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, তাহলে তুমি শুরু করো ঠিকানা। ঠিক আছে। কবি সুকুমার রায়ের লেখা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো,
শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলেই গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। ঠিক আছে ডিম্পি, বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 3টে রাউন্ড শেষ হলো, এবার ফলাফল জানার পালা। সব প্রতিযোগিতার তো কিছু নিয়ম থাকে, তেমনি এই পর্বে আমাদের 2জন ছেড়ে চলে যাবে আর 2জন এগিয়ে যাবে আমাদের পরবর্তী পর্বে। এবার জেনে নেব আমাদের আজকের পর্বের ফলাফল। এবার বিচারকদের কাছ থেকে জেনে নেব আমাদের আজকের পর্বের ফলাফল, কারা এগিয়ে যাচ্ছে পরবর্তী পর্বে আর কারা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। যারা আমাদের আজকে বিদায় জানাচ্ছে তারা কিন্তু একদম মন খারাপ করবে না, সিসিএন চ্যানেল তোমাদের আবার ফিরিয়ে নিয়ে আসতেই পারে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। আমরা চলে যাব আমাদের বিচারক অতনী চৌধুরীর কাছে। আজকে যে রেজাল্ট আমরা পেলাম এই মুহূর্তে, অর্থাৎ যে কবিতাগুলো তারা বলল 3টে রাউন্ডে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই 3টে রাউন্ড হয়েছে। প্রথম রাউন্ডে নিজেদের পছন্দের কবিতা বলেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে সবাই যেহেতু শিখে পড়ে এসেছে এবং কবিতাটাকে ঠিকমতো একেবারে উপস্থাপিত করতে পেরেছে, একেবারে খুব কাছাকাছি, অল্প নাম্বারের ডিফারেন্স। দ্বিতীয় যেটা জাজেস চয়েস ছিল সেখানটা কিন্তু দুজন কিন্তু মোটামুটিভাবে পিছিয়ে পড়েছে, নামগুলো পরে বলবো কারা পিছিয়ে পড়েছে। আর তৃতীয় লাইন ধরো, অর্থাৎ চিরকুট তোলো, লাইন ধরো এবং কবিতা বলো, এতে কিন্তু যারা পিছিয়ে ছিল তারা আবার এগিয়ে গেছে। এগিয়ে গিয়ে রেজাল্টে এইভাবে হলো যে 2জনকে আমরা মোটামুটিভাবে নির্বাচিত করছি। নির্বাচিতদের নামটাই আজকে প্রথমে বলছি। যারা আজকের পর্বে নির্বাচিত হচ্ছে না তোমরা কিন্তু দুঃখ করবে না, নির্বাচিত যারা হচ্ছে তাদের নাম প্রথমে বলছি। প্রথমে ঋতুশ্রী দাস এবং সংহিতা রায়, এই 2জন কিন্তু নির্বাচিত হয়েছে। আর অগ্নিমিত্রা আচার্য খুব ভালো বলেছে, কিন্তু এই যে 3rd রাউন্ডে একটু পিছিয়ে পড়েছে। এবং ডিম্পি সরকার, গলাটা খুব ভালো, কণ্ঠটা খুব ভালো, কিন্তু প্রথম কবিতাতেই সে একটু অনেকের থেকে অনেক পিছিয়ে ছিল। তার ডিম্পি সরকার এবং অগ্নিমিত্রা আচার্য এরা দ্বিতীয় রাউন্ডে মানে দ্বিতীয় পর্বে যাচ্ছে না। আজকে নির্বাচিত হলো ঋতুশ্রী দাস এবং সংহিতা রায়। যারা আমাদের আজকের এই পর্বে বিদায় জানাচ্ছে তাদের মধ্যে থেকে অগ্নিমিত্রাকে ডেকে নেব আমি। অগ্নিমিত্রাকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন বিচারক পুলক সেনগুপ্ত। চলে এসো অগ্নিমিত্রা।
অগ্নিমিত্রা, তুমি কিন্তু একদম মন খারাপ করবে না। তুমি অসাধারণ সব কবিতা শুনিয়েছো আমাদেরকে, তুমি আরও ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমাকে কিন্তু সিসিএন ফিরিয়ে নিয়ে আসতেই পারে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। এখন ডেকে নেব ডিম্পিকে। ডিম্পি, চলে এসো। ডিম্পিকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন পূর্ণিমা সরকার। ডিম্পি, মন খারাপ করবে না, তুমি তো নতুন শেখা শুরু করেছো, তুমি বললে তোমার শেখা বাকি এখনো অনেক, আরো ভালো করে শেখো, ঠিক আছে? মন খারাপ করবে না একদম। আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন আবৃত্তিকারদের নিয়ে, নতুন কবিতা নিয়ে। আপনারা দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। সাথে থাকুন, ভালো থাকুন। নমস্কার।